আসসালামু আলাইকুম। আর একটা বার্তা আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে লোডশেডিং। এটা হচ্ছে কি কারণে অনেকেই জানেন। আর পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা আপনাদের মাঝে বিতরণ করতেছি। এখন আমার দরকার যদি 10 মেগাওয়াট থাকে, আমাকে যদি আপনি 5 মেগাওয়াট দিয়ে বলেন সবাই বিদ্যুৎ দেন, আমি কিভাবে দিব? আমি তো পারবো না দিতে। তো সেক্ষেত্রে করতে হবে আমাকে লাইন একটা বন্ধ রাখতে হবে, একটা চালু রাখতে হবে। মানে 10 মেগাওয়াট দরকার, দিচ্ছেন 5 মেগাওয়াট, তো সেক্ষেত্রে অর্ধেক বন্ধ রাখতে পারবো, অর্ধেক চালু রাখতে পারবো। সবাইকে তো আর দিতে পারবো না। তো সুতরাং লোডশেডিং এর জন্য পল্লী বিদ্যুৎকে দায়ী করে পল্লী বিদ্যুতের হামলা মামলা করবেন না। কারণ পল্লী বিদ্যুৎ আপনি তো বুঝতেইছেন, এরা নিরুপায়, এরা তো বিদ্যুৎ বানায় আমাকে দিবে না। তো সুতরাং অনেক সময় দেখা যায় যে লোডশেডিং এর সময় অনেক অতর্কিত হামলা হয় অফিসে। এটা আপনাদেরই সম্পদ, আপনারা হামলা মামলা করে যদি ভেঙে শান্তি পানতে করেন। আর আপনি হামলা করে তো বিদ্যুৎ পাবেন না। কারণ যদি এমন হতো যে আপনি হামলা করে বিদ্যুৎ পাচ্ছেন সবসময়, তাহলে আমি বলতাম ভাই হামলাটা করেন, তাড়াতাড়ি করেন। কিন্তু আপনি হামলা করে তো বিদ্যুৎ পাবেন না। তো সুতরাং এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর লোডশেডিং এর সময় আপনাদের পাশাপাশি আমরাও কষ্ট করছি, এটা তো অস্বীকারের কিছু নেই। আমরাও তো কষ্ট করতেছি, আমরাও তো ভুক্তভোগী। তো লোডশেডিং এর সময় আমি একটা কথাই বলবো, আপনারা বোঝার চেষ্টা করেন যে লোডশেডিং এর জন্য অন্তত পক্ষে আমরা দায়ী না। আর আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরো ভরসা পাই। আপনারা যদি আমাদের বিপরীত অবস্থান করেন, সেক্ষেত্রে আমাদের মানে কষ্টের পাশাপাশি মনের মধ্যে ভীতিও চলে আসে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা আমাদের সাথে থাকুন। আর লোডশেডিং এর সময় আপনারা যাই করেন বা না করেন, মানে অফিস মুখী হামলা করেন না। কারণ হামলা করলে এই সম্পত্তি কিন্তু আপনাদেরই। আপনারা যদি এখানে হামলা করে ভাঙচুর করেন, এটা আপনাদেরই সম্পদ নষ্ট হবে। এমন হইলেও যে আপনি হামলা করে একটা ইকুইপমেন্ট নষ্ট করে ফেললেন, তো দেখা যাচ্ছে যে এখন তো 1 ঘন্টা পর 1 ঘন্টা পাইতেছেন, তখন দেখা যাচ্ছে যে 4-5 দিন 8-10 দিন পাইলেন না। তো সেক্ষেত্রে লস কিন্তু আপনাদেরই হবে। তো সবকিছু করার আগে ভেবে চিন্তে করবেন। ধন্যবাদ।